আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। আজ আমি এমন একটা রেসিপি শেয়ার করব যা সকলেরই পছন্দ হবে। আজকে আমি ফুচকা তৈরি করব। যারা ফুচকা প্রেমিক তাদের জন্য এই রেসিপিটি। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ সুজি নিয়েছি। তো এখানে আমি হাফ চামচেরও কম খাবার ছোটা দিয়েছি, হাফ চামচ লবণ দিয়েছি, দিয়ে এগুলো ভালোভাবে নেড়ে নিব, এগুলো মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তো এখানে আরেকটা জিনিস দেওয়া বাকি আছে, তাল মাখনা। তো আমার কাছে নেই তাই আমি দেইনি। তো এটা না দিলেও স্বাদের কোনো কমতি হবে না, তবে যাদের কাছে থাকবে তারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি একটু একটু করে পানি দিয়ে একটি খামির তৈরি করে নিব। তো এখানে আমি নর্মাল পানি, তাপমাত্রার পানি নিয়েছি। এটা অল্প অল্প করে দিব যাতে খামিরটি শক্ত হয়। তবে খেয়াল রাখতে হবে খামিরটা যেন নরম না হয়, খামিরটা টাইট হতে হবে কিন্তু সফট হবে। খামিরটা শক্ত হওয়া যাবে না। দেখুন খামিরটা এরকম হবে, এরকম হলেই চলবে। তো এখন একটা ভিজা তোয়ালা দিয়ে এটা আমি রেস্টে রেখে দিব। ভিজা তোয়ালা দিয়ে ঢেকে রাখবো যাতে কোনো বাতাস না ঢোকে। এভাবে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পরে ফিরে এলাম। এখন আবার কিছুক্ষণ মুথে নিব, এভাবে ভালোভাবে মুথে নিব। কিছুক্ষণ মুথে নেওয়ার পরে আমি এটা টুকরো টুকরো করে কেটে নিব। এখান থেকে 1 টুকরো খামির নিব আর বাকিগুলো আবার ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখব। তো এখন একটা বড় রুটি তৈরি করে নিব। রুটিটা বেশি পাতলা হবে না, আবার বেশি মোটাও হবে না। তো আমি আরেকটা রুটি তৈরি করে নিয়েছি। এই রুটিটি এই রুটির উপরে রেখে চেপে চেপে আবার কিছুক্ষণ বেলে নিব। একটু পাতলা করে বেলে নিব। এরকম হবে দেখুন। এবার একটা কাটার দিয়ে গোল গোল করে কেটে নিব। এভাবে আমি সবগুলো ফুচকা কেটে নিব। ফুচকা কাটা দেখুন এরকম হয়েছে ফুচকাগুলো। ফুচকা কাটার পরে বাকি অংশগুলো এগুলো আবার ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবো। পরবর্তীতে রুটি বানিয়ে আবার ফুচকা তৈরি করা যাবে। তো আমার সবগুলো ফুচকা রেডি হয়ে গেছে। ফুচকা তৈরি করে সাথে সাথে ভাজবো না, একসঙ্গে জমিয়ে তারপরে ভাজবো। তো আমি এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেল হাই হিটে গরম করে ফুচকাগুলো ছাড়তে হবে। তেল বেশি গরম না হলে ফুচকাগুলো কিন্তু ফুলবে না। তেল অনেক গরম করে নিতে হবে, তা না হলে কিছু ফুচকা ফুলবে, কিছু ফুলবে না। তাই মনে রাখতে হবে তেলটা হাই হিটে গরম করে নিতে হবে। দেখবেন ফুচকাগুলো এভাবে ফুলে উঠছে।
দুই একটা ফুচকা না ফুললে কোনো সমস্যা নেই। ফুচকাগুলো ফুলে উঠলে চুলার আঁচটা মাঝারি করে দিয়ে সোনালি করে ভেজে নিতে হবে। ফুচকাগুলো কিন্তু কড়া করে ভেজে নিতে হবে, তা না হলে ঠান্ডা হওয়ার পর ফুচকাগুলো নরম হয়ে যাবে। তো দেখুন ফুচকাগুলো সোনালি হয়ে গেছে। তো আমি এখন এগুলো তুলে নিব। সবগুলো তুলে নিয়ে বাকি ফুচকাগুলো দিয়ে দিব। আবারও বলে দিচ্ছি, চুলার হিটটা হাই হিটে গরম করে তারপরে ফুচকাগুলো ছাড়তে হবে। তেলটা হাই হিটে গরম করে ফুচকাগুলো ছাড়তে হবে। তো আমার সবগুলো ফুচকা বানানো শেষ, ভাজা হয়ে গেছে। এখন একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম কীরকম মচমচে হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। তো আমি এখানে তেঁতুল নিয়েছি, 1 কাপ পানি দিব। পানি দিয়ে 20 মিনিট ভিজিয়ে রাখব। 20 মিনিট পরে এগুলো আমি হাত দিয়ে কষলে কষলে একটা কাত বের করে নেব, তেঁতুলের কাত বের করে নেব। এভাবে কিছুক্ষণ কষলালেই তেঁতুল থেকে তেঁতুলের কাত বের হয়ে আসবে। আর বিচিগুলো হাত দিয়ে চেপে চেপে তুলে ফেলে দিব। তো ইচ্ছা করলে এটা ছাঁকনির সাহায্যে সেঁকেও নেওয়া যাবে। আর ফুচকা তৈরিতে যা যা লাগবে সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। তবে তেঁতুলের কাঠটা যদি ঘন মনে হয় তাহলে একটু পানি দিয়ে আবার পাতলা করে নিতে পারবেন। এখানে 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, 1 চামচ কাঁচামরিচ কুচি, 1 চামচ চাট মশলা, 1 চামচ ভাজা জিরা গুঁড়া, 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, আর 1 চামচ লেবুর রস দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে এটা ভালোভাবে নেড়ে নিব। তবে চিনি লবণ এগুলো আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখন ভালোভাবে মিশিয়ে নিব। এটা আমার রেডি হয়ে গেল। তবে বেশি ঘন মনে করলে একটু পানি দিয়ে আবার পাতলা করে নিতে পারবেন। তো এবার যাচ্ছে পুরটা তৈরি করতে। তো এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি ডাবলি সারা রাত ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি, একটু লবণ একটু হলুদের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিলাম, কারণ ডালের মধ্যেও লবণ দিয়েছি, সিদ্ধ করার সময় এটা বুঝে দিতে হবে। তো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, চাট মশলা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ, দিয়ে এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়েও আবারও ভালোভাবে মিশিয়ে নিব। তো আমার পুর রেডি হয়ে গেল। এখন একটা ফুচকা আঙ্গুলের সাহায্যে ভেঙে নিয়ে পুর ভরে ভরে এভাবে আমি সবগুলো ফুচকা রেডি করে নিব। তো আমার সবগুলো ফুচকা রেডি হয়ে গেছে। তো এখানে এখন পছন্দ মতো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, মরিচ কুচি, চিলি ফ্লেক্স ছিটিয়ে দিব।
এবার একটা গ্রেটারের সাহায্যে ডিম গ্রেট করে উপরে দিব। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো আপনাদের একটা লাইক আমার ভিডিও বানার আগ্রহটা বাড়িয়ে দেয়। তো একটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করবেন। প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। নতুন নতুন ভিডিও ছাড়লে সবার প্রথম দেখতে পারবেন। তো এভাবে ফুচকা বানিয়ে বাসায় খেলে দোকানের ফুচকার কথা ভুলেই যাবেন। তো বাসায় বানিয়ে খেলে স্বাস্থ্যসম্মত হয়। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।